বাবজানের এক ভক্ত একজন টাকা পাইত, 6 মাস 1 বছর সে লোকের সাথে দেখা করে না। হঠাৎ করে এই বাবজানের ভক্ত রিক্সায় যাচ্ছে আর পাওনাদার আসতেছে। কতদিন পর? 1 বছর। কতদিন পর? আচ্ছা দেখেন, আমি একজনের কাছ থেকে 28,000 টাকা পাবো, বুঝলেন? আমাকে দেখলে পলায় বেড়ায়, তা আমি আর কিছু বলি টলি না। হঠাৎ করে দেখি সেলুনে চুল কাটতেছে। এখন তোর পলাইতে পারবে না রে, টাকাটা দিস নি কেন? খবরদার ছটফট করিস নি, কাইটে যাবে, খুঁড়ে ধার বেশি। ওই রিক্সায় ওই ছেলেটা বলতেছে, বাবজান আমার ঘাড়ে আজকে গামছা বাঁধাবে। এই 1 বছর পর পাওনাদার আসতেছে। বাবজান তুমি কিন্তু ওলি লোক, আমি বুঝে শুনি কিন্তু তোমার পাক কদমে সারেন্ডার করেছি, মুরিদ হয়েছি, বায়াত হয়েছি। বাবজান বাবজান আসতেছে, কিন্তু মানে পাওনাদারও আসতেছে, রিক্সাও যায়। বাবজান তুমি ইজ্জতটা রক্ষা করো বাবজান। রিক্সার কিছু আগে পিঁপড়িতে এমন করে কামড়াচ্ছে পাওনাদারের, ও মাথা নিচু করে চুলকাছে, রিক্সা চলে গেছে। পরের দিন এসে বলছে, বাবজান এমন ডাকা ডাকলি, শেষ পর্যন্ত কি করব? পায়ে যদি পিঁপড়া না লাগাই দিতাম তোর খবর ছিল। আরে কি কয়? চেতন গুরুর সঙ্গ নিয়ে, এটা চেতন গুরু, খবর করো ভাই, ভক্তের দ্বারে বান্দা আছেন। এক হিন্দু মনে হয়, হিন্দুই হবে, বাবজানের কাছে গেছে। বাবজান বলছে, এদিকে এদিকে, এই লাঠিটা নিয়ে যা, তোর বুকে সাপ কামড়াচ্ছে। আচ্ছা বাবজান কোথায় আর সাপ কোথায়? যাই দেখে ওর বউ সত্যিকারী ওই যে খড়ির ঘর আছে না, খড়ি সব নাচতেছে, আর মাল এইরকম হয়ে রয়েছে। যাই মারছে বোর মাজার উপরে একটা বাড়ি, বউকে ও ভাগ্য উঠে ঝাড়ি দূর মারছে। পরের দিন এসে বলছে, বাবজান আপনার ছেলে কিন্তু কালকে আমাকে এর মোটা বাঁশ দিয়ে মারছে। আমি তোর বাপের, বাবজান বলছে তোর বাপের ভাগ্য ভালো, ওই বাঁশটা আমি দিয়েছিলাম, না মারলে তো তোকে সাপেই খাইয়ে নিত। কার ঘরে কোন খড়ির মধ্যে সাপ, এত দূর যে আল্লাহর ওলি জানে। একে বলা হয় চেতন গুরুর সঙ্গ নিয়ে খবর করো ভাই, ভক্তের দ্বারে বান্দা আছেন সাই।